মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবের কিছু বলা কথায় উত্তপ্ত এখন গণমাধ্যম। বুবলির দ্বিতীয় বাচ্চার শুতে তিনি সাফ জানিয়ে দেন, বুবলি, তুই যতই বাড়াবাড়ি করিস না কেন, তোর সন্তানের দায়িত্ব আমি নিতে চাই না, কারণ ওই সন্তান আমার না। সাকিবের দেওয়া এমন কথোপকথনে উত্তপ্ত গণমাধ্যম আমরা প্রত্যেকেই ইতিমধ্যে হয়তো জেনে গেছি। বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি আমেরিকাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। আরও বেশি জোরালো হয় ও শবনম বুবলির অনুপস্থিতির কারণে। গত ঈদে তার পেশারা রিলিজ পেল, পেশারের কোনো অনুষ্ঠানে তাকে দেখাও যায়নি। সেম এবারও পিকনিক সিনেমার কোনো অনুষ্ঠানে তাকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে তিনি কোথায় হারিয়ে গেলেন? তিনি কি আদৌ দ্বিতীয় বাচ্চার মা হলেন, নাকি সমস্ত কিছুই গুঞ্জন? মিডিয়া থেকে বেশ কিছুদিন আগে হারিয়ে গেছেন শবনম বুবলি। কোথায় আছেন কেউ জানে না। এই বিষয়গুলো নিয়ে শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস বেশ কিছু কথোপকথন বলেছেন। চলুন সেই কথোপকথনগুলো আপনার মনোযোগ দিয়ে শুনে আসি। সবাইকে সালামি দিই। আচ্ছা, আমি একটু জানতে চাই যে অপু বিশ্বাসের কিচেনে ঈদের সময় কোন রান্নাটা হবে এটা মিস যায় না আসলে। হ্যাঁ, আমি মাটির চুলায় রান্না করতে পছন্দ করি ঈদের দিনে। এর আগে একটা ছোট্ট ভিডিও ছেড়েছিলাম, এইবারও তার ব্যতিক্রম নয়। মাটির চুলাতেই রান্না করব। আর আমি খাসি কেটে ফার্স্টে যে প্রথম কিছু মাংস সেটা আমি কুক করতে পাঠিয়ে দিই, তারপর বাদ বাকি হয়তো ভাগাভাগির জন্য রেডি করা হয়। আর আমার কিচেন বলতে অ্যাকচুয়ালি দেখো, ওই দিন তো ঈদের দিনে আসলে বেশি মানে খুব বেশি না হলেও মাংসটাই বেশি রান্না করা হয়, সাদা পোলাও রান্না করা হয়। আর আমি অন্যান্য খাবারগুলো খুব একটা এবার প্রিপারেশনে রাখছি না। তাহলে হয় কি যে আমাদের মেইন যে কুরবানির মাংসটা, ওটা থেকে ফোকাস চলে যায়। তো এবার ওই মাংসতেই রেখেছি, সাদা পোলাও রেখেছি, আর আমি ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করি, ওইটার ভাজিটা রেখেছি। আর আব্রাহাম যেহেতু চিকেনের প্রতি একটু ফ্যাসিনেশন আছে, ওর অ্যাকচুয়ালি তোমার রেড মিট খুব একটা পছন্দ করে, দাঁতে আটকে যায়, তো ওই জন্য খেতে চায় না। এরকমই এই যুগের বাচ্চাদের যেটা হয়, ওরা ইজি টু ইট পছন্দ করে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে চিকেনের ব্যবস্থাটা রেখেছি। আচ্ছা, অপু বিশ্বাসে আসলে ঈদের সময় কোন খাবারটা খেতে খুব পছন্দ? আমি বরাবরই বলেছি যে আমার ইলিশ মাছ বা এটা খুবই পছন্দ। তবে ঈদের মধ্যে হয় কি যে সব খাবারই টেস্ট করতে ভালো লাগে, এবং ঈদের একটা ফিল যেটা হচ্ছে যে আমি খাবার না খেলে আমার কাছে মনে হয় যে আমি ঈদ করি না, এবং খুব ঠেসে ঠুসে খেতে হবে, মানে খুব বেশি খেতে হবে, মানে লাইক হয় না যে নর্মাল যে সেলিব্রেশন লাগে না। আমার কাছে মনে হয় যে এই মাত্র সেমাই খেলাম, আবার একটু চটপটি খাবো, আবার একটু রান্না কষাতে কষাতে 2-3 মাংস খেয়ে ফেলবো, আবার একটু পোলাও খেতে বসছিলাম, আবার একটু মাছ ভাবছি, ওটাতে আবার একটু পোলাও খেলাম, মানে যাকে বলে একদম খিচুড়ির মতো খাবার দাবার খাওয়া। তখন আমার মনে হয় যে আমি ঈদ বা সেলিব্রেশন। আচ্ছা অপুদি, আমি আরেকটা জানতে চাই, ঈদের সময় অনেক নায়ক নায়িকাদের আমরা দেখি যে দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে, ঈদ করছে, সেটা কাজের খাতিরেও অনেক সময় হয়, আবার ধরে এমনিও ঘুরতে যায় পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, কিন্তু তোমাকে আমি কখনোই দেখি নাই আমরা যে ঈদের সময় তুমি ঈদ পালন করতে দেশের বাইরে যাচ্ছ, এটা কেন? শুরুর দিকে দেখো কাজের প্রেসারেই ঈদে থাকতে হয়েছে দেশের বাইরে, বা অনেকগুলো ঈদ, সেটা রোজার ঈদ, কুরবানি ঈদ, যেটাই বলো থাকতে হয়েছে। কিন্তু এখন যদি সুযোগ হয় ওই রকম করে যাওয়ার প্রেসারটা থাকে না, তাহলে আমি কেন যাব? কারণ আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের যে কৃষ্টি কালচার বা ঈদটা যেভাবে সেলিব্রেট করা হয় দেশের বাইরে ওভাবে হয় না। তো আমার কাছে মনে হয় যে এইরকম একটা স্পেশাল ডে, যে ডেগুলো আদৌ সকলের জীবনে বারবার আসবে কিনা আমার জানা নেই, তো ওই জায়গা থেকে মনে হয় যে আমার যেহেতু কাজ নেই, তো আমি আমার দেশের মানুষদের, কাছের মানুষদের সাথে ঈদটাকে ভাগাভাগি করবো। আচ্ছা আচ্ছা, একটা খুব চুটকুলি প্রশ্ন করব, কাছের মানুষ কি সবাই থাকে ঈদের সময়? দেখো ঈদের মধ্যে তো সবাই, জয়ের বাবা থাকে? আমি তো নাম বলিনি, হ্যাঁ তুমি বুঝেছো, দর্শকও বুঝেছে, তারপরে প্রশ্ন করতে চাই, জয়ের বাবা কি থাকে কিনা? হ্যাঁ অবশ্যই, অবশ্যই থাকে। জয়কে নিয়ে তোমাকে নিয়ে বের হয় কিনা? নরমালি ফ্যামিলিতে যেটা হয়, ফ্যামিলি ডে আউট হয়। যেটা ঈদের মধ্যে ইদানিং একটু হচ্ছে সেটা হচ্ছে নিকেতনে সে একটা সুন্দর বাড়ি করেছে।